ইনশাআল্লাহ বাবাদের সম্মান, বাবাদের পোশাক, বাবাদের ইজ্জত রক্ষার জন্য প্রত্যেকটা সন্তান ইনশাআল্লাহ রাজপথে আছে, থাকবে। এবং আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, বাংলাদেশের রাইফেলসকে সীমান্তে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা রাস্তায় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসাবে যদি কোন রকম ভুল বেদবি করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিডিআর সদস্যরা তাদের দাবি নিয়ে কঠোর অবস্থান করছে, তারা এখানে সরাসরি তারা কাপড় সরাসরি যুক্ত হয়েছে। তারা আসলে কেন এখানে এই কাপড়ের অবস্থান কর্মসূচি করছেন না? আপনারা আসলে এই কাপড় পরে কেন এই অবস্থান আপনাদেরকে 9 সালে যে আমাদের বিডিআর হত্যাকাণ্ড গুমখুন কমিশনে আজকে যাওয়ার কথা ছিল, সবাই জানে। আমরা কি আমাদের আমার চাচা বিশ্বমিত্রকে কেন ভুলে গিয়েছি? সময়ের সরকার আর 16 বছর যাবৎ বিশ্বমিত্র এখন পর্যন্ত গুম। তারপরও আমাকে বাধ্যতামূলক অবসর দেয় কোনো সুযোগ। তাহলে বিডিআর সদস্য যদি গুম হয় যখন আমার চাকরি তারা কি ন্যায় বিচার পাওয়ার জন্য আসতে পারবে না? তো আমাদের এখন দাবি ন্যায় বিচার কি শুধু ব্রাহ্মণদের জন্য? এটাই আমাদের দাবি। ন্যায় বিচার কি শুধু উচ্চশ্রেণীর জন্য নাকি? বিডিআর সদস্যরা যে সকল বিডিআর ন্যায় বিচার হওয়া চাই প্রত্যেক মানুষের জন্য। এবং যদি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, তাদের ন্যায্য অধিকার বাংলাদেশের এই মানচিত্রকে প্রতিবার যেভাবে শুকনো খাচ্ছি ধরে রেখেছে, সময় তারা এই দাবি মেনে নেওয়া না হবে তত সময় তারা এখানে এই অবস্থান কর্মসূচি করবেন বলে তারা বলছেন যে তারা এখানে দাবি মেনে নিতে হবে, না হলে তাদেরকে নিয়ে ফেলতে হবে। এমন একটি কথা সরাসরি এই মুহূর্তে কেন্দ্রীয় ভিডিও হত্যাকাণ্ড করছেন। আমরা এখানে একটু আইনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা এই কাপড় পরে আসলে কেন এখানে অবস্থান করছেন? আমরা ব্যাপার হলো 2009 সালে থেকে 25 ফেব্রুয়ারি বিদ্রোহ নামে যে হত্যাযজ্ঞ চালাইছিল, হত্যাযজ্ঞকে জের ধরে আমাদের 18,520 জন ফিলিপিনের বাইরেও বিভিন্ন ইউনিট সেক্টরে বিশেষ আইনের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত জেল ওইদিন থেকে আমরা আসলে মারা গেছি। এখন আমাদের চাকরি নেই, আমরা রাস্তা জেলে আমাদেরকে প্রেরণ করতে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাপড় পরিধান থাকবো। দর্শক, এখানে একজন চাকরিচ্যুত সদস্য তিনি বলছিলেন যে তাদের চাকরিচ্যুত করা হয়েছে অনেকভাবে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি আমরা এখানে আরেকজন সদস্যের সাথে আসলে কথা বলতে চাই। আপনি এই কাপড় পরে আসলে দাঁড়িয়ে আছেন, আসলে কেন আছেন? দাঁড়িয়ে আছে আমাদের অন্যভাবে সরকার তাদের নিজস্ব বল করেছে, তাদের আমাদেরকে চাকরিচ্যুত করে জায়গা ঢুকানো হয়েছে। করেছে এবং প্রতিটি ছড়াইছে আমরা বিপদগ্রস্ত ছিলাম। বাইরের লোক আমাদেরকে সবাই সবার জন্য দোয়া করবেন। অনেক বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি, কিন্তু আমরা বেঁচে আছি ইনশাল্লাহ। আমরা দর্শক, এই মুহূর্তে এখানে বিডিআর বিদ্রোহের সময় চাকরিচ্যুত আমরা কয়েকজন সদস্যের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা বিডিআর বিদ্রোহের সাথে সরাসরি যুক্ত ছিল না, তারপরেও তাদেরকে এই চাকরি থেকে চ্যুত করেছে। তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য, তাদের ন্যায্য অধিকার, সেজন্য তারা এখানে এই অবস্থান কর্মসূচি করছেন বলে তারা দাবি করছে। তারা দাবি করছে তাদের যত সময় তাদের এই দাবি মেনে নেওয়া না হবে তত সময় তারা এই কেন্দ্র
শহীদ মিনারে অবস্থান কর্মসূচি তাদের একটাই দাবি, তাদের চাকরি, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা এই অবস্থান কর্মসূচি করছে। দর্শক, আমরা এখানে বেশ কয়েকজন বিডিআর বিদ্রোহের সময় চাকরিচ্যুত যারা হচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন আমরা এখানে একজন আপুর সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি এখানে কেন এসেছেন একটু বলবেন, এখানে কেন এসেছেন? কেবলমাত্র আজকে 17 বছর ধরে জেলে হত্যা বয়োবৃদ্ধ ফাঁসির আসামি যার পক্ষে এককভাবে হেঁটে আর তার মুক্ত দিন। দর্শক, আপনারা শুনছিলেন এখানে আমাদের একজন মিছিলে অংশগ্রহণ করা সম্ভব নয়। সময় তাকে এবং মামলা যদি দিয়ে কেউ হত্যাকাণ্ডের মামলা তাকে শারীরিকভাবে প্রেরণ করা হচ্ছে, তার অসমর্থ, মুক্তির দাবিতে তাকে এখানে পাঠানো হচ্ছে। দর্শক, আমরা বয়োবৃদ্ধ এখানে এবং শারীরিকভাবে অসমর্থ বিদ্রোহের সময় যারা তথাপি সেটার চাকরিচ্যুত হয়েছে তারা এখানে সংখ্যা উপস্থিত খুব হচ্ছে নগণ্য। তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। আমরা এখানে আপনাদের কাছে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে অনুরোধ, আপনারা এখানে কেন এসেছেন একটু সকলেই বলবেন, এখানে কেন আমাদের এসেছেন? আমরা এসেছি এই আমাদের দাবি আদায়ের। মিছিল কর্মসূচিতে আপনাদের দাবিটা অংশগ্রহণ কি? করবেন আপনাদের কেবলমাত্র অপরাধ বয়োবৃদ্ধ এবং শারীরিকভাবে অসমর্থ আপনাদের ব্যক্তি, দাবিটা কি? যে তারা আমাদের দাবি হলো আমাদের আমরা নির্দিষ্ট যেন এখানে ছাউনিতে স্যার আমার চাকরিটা আমি পেতে পারি। সার্বিকভাবে আমাদের এই এই সমস্ত দাবি আর যেন সঠিক তদন্ত হয় এবং মাল সামানা যেগুলো আছে সেগুলো সার্বিকভাবে আপনারা দেখভাল এই করবেন এবং কেন্দ্রীয় অবস্থানে শহীদ থাকবেন মিনারে আপনারা। আসলে কত সময় বাদ বাকি অবস্থান সকলকে- কর্মসূচি করবেন? গতকাল 10 সকলকে আমাদের মিছিলে কত সময় অবস্থান করবেন? অনুরোধ করছি। আপনারা কতক্ষণ এখানে এ অবস্থান পর্যায়ে করবেন? এখানে কতক্ষণ করবেন? গতকাল থেকে এ পর্যন্ত আছে। দক্ষিণবঙ্গের কত সময় থাকবেন? আরো কতক্ষণ থাকতেও দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা জনাব হাবিলদার আপনাদের এই যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের সংখ্যা কত? সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। 18,519 এরপরে দোয়া হবে এবং দোয়ার পরে মার্চ হবে। 18,000 এটা আরো কম হইতে পারে, এটা আনুমানিক, এটা সম্পূর্ণ তালিকা হেডকোয়ার্টার আছে, আমরা তো পুরোটা বলতে পারবো না। দর্শক, আমরা এই বিডিআর হত্যাকাণ্ডের সময় যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছেন, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য তারা এখানে এই অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছেন যে তাদেরকে বিডিআর হত্যাকাণ্ডের সময় তাদেরকে মিথ্যা মামলা এবং হয়রানি মামলা দিয়ে তাদেরকে এই চাকরিচ্যুত করা হয়েছে। এই জন্য তারা তাদের দাবি 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা দাবি করছে তাদেরকে অবৈধভাবে, তাদেরকে অনৈতিকভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। সেজন্য তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য তারা এই দাবি তুলেছে। গতকাল থেকে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের এই অবস্থান কর্মসূচি করছেন। তারা যতক্ষণ তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি করবে বলে তারা দাবি করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি লাইভ তারা এখানে দর্শক ফিরে না বলছেন। দর্শক, আমরা এখানে আরেকজনের সাথে কথা বলতে চাই, কথা বলতে আসলে তারা কেন এখানে অবস্থান কর্মসূচি করছেন আমরা জানতে চাই। আসলে আপনারা আসলে কেন এখানে অবস্থান কর্মসূচি করছেন, আপনাদের দাবিটা কি এবং কতক্ষণ আপনারা এখানে অবস্থান কর্মসূচি করবেন? আপনার দাদারা আছে, ইনশাআল্লাহ আমরা কতটুকু করে না যেতে পারলেও এর প্রতিটা অক্ষরে অক্ষরে আপনাকে জবাব দিতে হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। চাকরিচ্যুত যারা আমি আরো বলতে চাই, আজকে যে প্রধান কমিশন করেছেন তারা আমাদের পক্ষে পুলিশ করেছেন, তাদেরকে আপনারা বাংলাদেশের প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা সেদিনই উন্মুক্ত হয়ে কিছু লোককে হত্যা করেছেন, বিডিআরকে জেল হাজতে দিয়েছেন এবং ইনশাআল্লাহ বলে দেন আপনি আজকে থেকে আপনারা সতর্ক থাকবেন। এদেশের জনগণ আপনাদের এর কথা জবাব দেবে দেবে দেবে। পূর্ণবহাল এবং সম্মানিত উপস্থিতি, আরো বলে দিতে চাই 4,000 কানে ধান্দারি সাহায্য করে বেরিয়েছে, 9,000 বিডিআর হত্যারি সাহায্য করেছে। প্রধানমন্ত্রীর গাড়িতে বুলেটে প্রধানমন্ত্রী মরে নাই, পরিকল্পিত কিছু তা রয়েছে আপনারা জানেন। দর্শক, আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত রয়েছি। যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি, তাদের দাবি যখন এই পূরণ না হবে তারা এখানে অবস্থান করবেন না বলে তারা দাবি করছেন সরাসরি। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর বিদ্রোহের যে যারা যে কঠোর অবস্থান কর্মসূচি করছিলেন এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আবারও আপনাদের সাথে
অন্য কোনো সংবাদ নিয়ে যুক্ত হবো। তত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এসএ টিভির ডিজিটালের সাথেই থাকুন।